দেশের অন্যতম বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে। সকাল ৯টায় নামাজ অনুষ্ঠিত হয়। এ বিষয়ে জানাতে দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, এবার আনুমানিক কত সংখ্যক মুসল্লি নামাজ আদায় করলেন? এছাড়া জেলার ঈদ উদযাপন নিয়েও আমাদের জানাবেন। সুমনা, ঈদ মোবারক। আজকে সকাল ৯টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় দিনাজপুর গোরে শহীদ বড় ময়দানে। এবারের সর্বোচ্চ মুসল্লি অংশগ্রহণ করেছে বলে আয়োজক কমিটি দাবি করেছে। তারা বলেছে যে লক্ষাধিকের উপরে মুসল্লি এবার ঈদের নামাজে অংশগ্রহণ করেছে। এছাড়াও দিনাজপুর সহ আশেপাশের যে আজকের যে ঈদের ইমেজ এবং ঈদের যে উৎসব, সেটি কিন্তু আসলে অন্য বারের তুলনায় এবার কিন্তু একটু উচ্ছ্বাস বেশি লক্ষ্য করা গিয়েছে। কারণ দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশের কয়েকটি জেলা এবং উপজেলা থেকেও কিন্তু মুসল্লিরা এই ঈদের নামাজে যোগদান করেছেন। আমরা আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই প্রথম দিনাজপুরে যিনি ঈদের নামাজ আদায় করেছিলেন, ইনি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। তিনি কিন্তু এইবারই প্রথম নিয়োগ পেয়েছেন এবং তার যে বয়ান শুনে মুসল্লিরা কিন্তু তাদের মধ্যে যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা, সেটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি। এবং অনেকে বলেছে যে এই ঈদের নামাজ আদায় করতে পেরে এবং এই ইমামের ইমামতিতে আমাদের যে এত তৃপ্তি পেয়েছে, যেটি আসলে অন্যবারের তুলনায় এবার কিন্তু তারা অনেকটা স্বস্তি পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই ইমাম কিন্তু 2 রাকাত ওয়াজিব নামাজের শেষে এই মুসলিম উম্মার জন্য যে বিশেষ মোনাজাত করা হয়েছে, বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের উপরে যে নির্যাতন এবং তাদের বিশেষ হেফাজতের জন্য যে আল্লাহর দরবারে যে মোনাজাত করা হয়েছে, এবং এতে করে এই মুসল্লিরা সবাই কিন্তু অনেকটাই কাঁদো অবস্থার মধ্যে রয়েছে এবং তারা সবাই আল্লাহর দরবারে কিন্তু তাদের এই নির্যাতনের যে রেহাই পায়, এই জন্য কিন্তু তারা আমিন আমিন বলে পদধ্বনিতে উচ্চারিত হয়েছে। এবং ৯টার পরে যখন নামাজ শেষ হয়ে যায়, তখন কিন্তু একে অপরের কাছে কিন্তু কলা করেছে এবং সবচেয়ে বড় যে ঈদের নামাজ আদায় করতে পেরে অনেকে তৃপ্তিও পেয়েছে। সুমনা, দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।